2023 সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছেন সেই নুলস্তা আপডেট দেব। অনেকেরই প্রশ্ন যে 2023 সালে নুলস্তা কত মিনিট পর্যন্ত বা কারা কারা নুলস্তা পাচ্ছে, আর কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে। অনেকেরই আপডেট জানার প্রয়োজন ছিল। অনেকে এসএমএস করতেছেন যে ভাই ভিএফএস গ্লোবাল নিয়ে একটু আপডেট দেন। তো আমরা অনেকেই নুলস্তা পাচ্ছি, তো নিয়ে কি করব ভিএফএস গ্লোবাল থেকে যদি ভিসা না দেয়। তো এই বিষয়ে কথা বলবো। আর কথা বলবো যে আপনারা যারা নুলস্তা চেক করতে চাচ্ছেন, অনেকেই নক করতেছেন বা কমেন্টস বক্সেও কিন্তু অনেকেই নুলস্তা দিয়ে বলতেছেন চেক করার বিষয়ে। তো এই বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেব। অবশ্যই সবাই পুরোপুরি ব্লগটি দেখবেন, আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। মাহিম ইটালি ব্লগ 02, এটা আমার ফেসবুক পেজ। যদি পেজটি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে না। দেখেন, এই বিষয়ে যদি কথা বলতে যাই তো আগে একটু কথা বলে রাখি আপনাদের যে ইটালির ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ভাগ্যের উপর। শুধু ইটালি না, পুরো ইউরোপে আসাটাই একটা টাফ বা ভাগ্যের ব্যাপার। যদি ভাগ্য আপনার সাথে থাকে তাহলে আপনি ইউরোপে আসতে পারবেন, শুধু ইটালিতে না, আরও বিভিন্ন ইউরোপের দেশেও যেতে পারবেন। আর অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, আর ইউরোপের ক্ষেত্রে আলাদা। আপনাদেরকে আবেদন করতে হয়। আবেদন যদি গ্রহণযোগ্য হয় তখন কিন্তু আপনারা নুলস্তা পান বা ওয়ার্ক পারমিট পান আসবার জন্য। তো ভিএফএস গ্লোবাল নিয়ে যেটা বলি যে ভিএফএস গ্লোবাল কিন্তু আপনাদেরই একটু সহযোগিতা করার জন্য কিন্তু তারা আছে। ভিএফএস গ্লোবাল যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কেউই ইটালিতে আসতে পারবেন না। ভিএফএস গ্লোবাল একটা থার্ড পার্টি, তারা পাসপোর্ট কালেক্ট করে এবং ইটালি অ্যাম্বাসিকে তারা হেল্প করে। এখন আপনারা যারা নুলস্তা জমা দিচ্ছেন ভিএফএস গ্লোবাল থেকে পাচ্ছেন না, আবার অনেকেই পাচ্ছেন। দেখেন, নুলস্তা অনেকে পাবার পরে করে কি আপনাদের সাথে যোগাযোগই করে না, ডাইরেক্টলি তারা ভিসা উঠবার পরে ভিসা নিয়ে প্লেনের টিকিট কেটে চলে এসেছে ইটালি, আপনারা জানেন না। আর যারা রিজেক্ট খায় তাদেরটাই আপনারা জানেন, তারা যারা রিজেক্ট খায় তাদের মাথাটা খারাপ হয়ে যায়। বিধায় অনেকের কাছে যারা ভিডিও করে তাদের কাছে গিয়ে ভিএফএস গ্লোবালের নামে এইসব কথা বলে। তো ভিএফএস গ্লোবাল সম্পর্কে এইসব কথা বলে লাভ নেই। তারা নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে শুধু আপনাদের জন্যই, যাতে আপনাদের পাসপোর্টগুলো ফেরত দিতে পারে তারা। তো আমরা যেটাই করি এইগুলো করে কোনো লাভ নেই। ভিএফএস গ্লোবাল যখন নুলস্তা পায় পাসপোর্ট সহকারে, যখন 500টা 600টা 1000 5000 নুলস্তা যখন পায়, ওই 5000-এর ভিতরে যখন 1500 বা 500 নুলস্তা বা 200 নুলস্তা যখন ঠিক থাকে, তখনই তারা এইসব যাচাই বাছাই করে নুলস্তা সঠিক হলে ভিসা দেওয়ার চেষ্টা করে। এতে তাদের কোনো ইয়ে নেই। তো এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আগের পরিস্থিতিতেই আছে। আপনারা অনলাইনে বা ওই যে ওয়েবসাইটে যেমন ইমেলের মাধ্যমে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর তাছাড়া যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, এই যে এই মাস থেকেই নতুন একটা দিয়েছে, আপনারা নতুনভাবে যারা ফ্যামিলি ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ভ্রমণের জন্য ইটালিতে আসতে চান তাদের জন্য নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবে। আর এছাড়াও ভিএফএস গ্লোবাল www.vfsglobal.com, এখানে কিন্তু ইমেলের মাধ্যমে আর কি আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিএফএস গ্লোবাল নিয়ে এটাই কথা। আর নুলস্তা চেক নিয়ে যদি বলতে যাই, যে নুলস্তা আপনারা চেক করবেন, ঠিক আছে। আপনাদের যদি ইটালিতে কেউ বসবাস করে থাকে নিজস্ব একদম, যে আপনি ভরসা করতে পারেন তার উপরে, শুধুমাত্র তার দ্বারাই নুলস্তা চেক করার ব্যবস্থা করবেন। এছাড়া যারা অনেক কথা বলতেছে যে এইভাবে সেইভাবে চেক করে দিবে, স্পিড আইডির মাধ্যমে আপনাদেরকে ভিডিও কলে দেখাবে, আমি এইটা কোনোটাই বিশ্বাস করি না। যদি আপনাদের নিজস্ব কোনো লোক থেকে থাকে তাহলে তাদের মাধ্যমে চেক করেন। আর আমাদের মতন যারা আছে বা যারা করে দিতে চাচ্ছে টাকার বিনিময়ে আপনাদের, তো আপনারা ওদের কাছে গেলেই আপনারা ধরা খাবেন, অর্থাৎ টাকাটা লস করবেন। আপনারা যে কয় টাকা দিয়েই চেক করবেন, আপনারা লস খেয়ে যাবেন। আর আমাদের মাধ্যম বা আমার মাধ্যম যেটা আমি বলতে চাচ্ছি, আমি কোনো নুলস্তা চেক করে দিতে পারি না। আপনারা শুধু এসএমএস করতেছেন, নুলস্তার ছবি পাঠিয়ে দিচ্ছেন, কমেন্টস বক্সেও দিচ্ছেন, এটা দিয়ে কোনো লাভ নেই, এতে আপনাদেরই ক্ষতি। যারা অনলাইনে নুলস্তা ছড়াছড়ি করতেছেন কমেন্টস বক্সে যারা, তো এসব কেউই করবেন না। চোখের দেখাই কেউ বলতে পারবে না যে এই নুলস্তাটা অরিজিনালি
মানে ঠিক আছে। আবার দেখেন অরিজিনাল নুলস্তা উঠবার পরেও কিন্তু আপনারা ভিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, তারপর নুলস্তা রিজেক্ট করে দিচ্ছে, মানে ইটালি থেকে এটা রেবোকা করে দিচ্ছে, অর্থাৎ অনলাইন থেকে অফলাইন করে দিচ্ছে এই নুলস্তাগুলো। আপনারা নুলস্তা নেওয়ার পরে নুলস্তাটা আগে চেক করবেন, মানে চেক করবেন বলতে অপেক্ষা করবেন 10 দিন 12 দিন, কমসে কম 15 দিন অপেক্ষা করেন। 2 সপ্তাহ অপেক্ষা করার পর আপনি দেখেন যে এই নুলস্তাটা অরিজিনালি অনলাইন থাকে কি না। যদি অফলাইন চলে যায় নুলস্তা, তাহলে কিন্তু আপনাদের মালিকদের সাথে কথা বলে আপনারা কিন্তু এটা জানতে পারবেন। আর যখনই আপনারা শুনতেছেন নুলস্তা উঠে গিয়েছে, আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনারা টাকা পয়সা লেনদেন করতেছেন, করার পর ভিএফএস গ্লোবালে যখন অ্যাপার্টমেন্ট নিয়ে নুলস্তা জমা দিতে যাচ্ছেন, তখন দেখতেছেন এই নুলস্তা অরিজিনাল না, আপনারা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না বা বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। ভাই টাকা পয়সা দেওয়ার আগে সচেতন হন। আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। আর 2023-এ নুলস্তা দেওয়া বর্তমানে দিচ্ছে, নুলস্তা উঠতেছে, অনেক নুলস্তাই স্পন্সরের উঠেছে এবং ডোমেস্টিকও কিছু নুলস্তা উঠেছে। তবে মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে আর কি এগ্রিকালচার যে বা সিজনাল যেটা, সেইটাও উঠতেছে। আপনারা জানেনই যে এগ্রিকালচার বেশ নুলস্তা দেওয়া শেষ করে দিয়েছে ইটালি থেকে। তো এখন যেগুলো নিয়ে উঠবে, ভাগ্য যাদের ভালো তারা এই নুলস্তা পাবেন, কিন্তু খুব পরিমাণ কম। আর স্পন্সর এবং ডোমেস্টিকের জন্য আপনারা আরও প্রায় 2 থেকে 3 মাস অপেক্ষা করতে পারেন, আপনাদের বেশ পরিমাণের নুলস্তা দিয়ে দিবে। 2024 সালে কিন্তু অলরেডি নুলস্তা উঠতেছে স্পন্সরও বা এগ্রিকালচার নুলস্তাও কিন্তু উঠতেছে। আর আপনাদের কিন্তু ডোমেস্টিক যারা আবেদন করেছিলেন 2023-এর, তারাও অনেকেই নুলস্তা পাচ্ছেন। তো অপেক্ষা করেন, অপেক্ষা করলে সব কিছুই ভালো হবে, মানে সুন্দর হবে। আর সচেতন হন, আমাদের সচেতন হওয়ার খুবই প্রয়োজন। আর আপনারা বেশি বেশি ভাষা শিখবেন, ইটালিয়ান ভাষা শিখে আসতে পারলে আপনি মানে আপনার জন্য সব কিছুই ভালো, আপনি সব কিছুই করতে পারবেন, নিজেই সব কিছু করতে পারবেন, মানে মালিকদের সাথে কথাবার্তা বলতে পারবেন, সব কিছু বুঝবেন, নিজেরাই সব কিছু করতে পারবেন। তো অনেক বক করলাম, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, আর খারাপ লাগলে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, আমি ক্ষমা প্রার্থী। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।